মেট্রো রেলের নির্মাণাধীন প্রকল্পগুলোর চুক্তি আগেই হয়ে যাওয়ায় সরকারি বিশেষ কিছু করার নেই বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। তারপরও প্রকল্পগুলো পর্যালোচনা করে জায়গার সাথে সরকার নতুন করে সমঝোতার চেষ্টা করছে বলে জানান এই উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। এতে ৬,৫০৬ কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সহ ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। চলনবিল এলাকার পরিবেশ বিপন্ন হতে পারে জেনেও একনেক কেন এর অনুমোদন দিল তার ব্যাখ্যা দেন পরিকল্পনা উপদেষ্টা। একনেক পর্যায়ে যখন অনুমোদন হয় তখনই এই ধরনের প্রকল্প ছাড়পত্রের জন্য পরিবেশ মন্ত্রণালয়ে যায়। তা এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ে ছাড়পত্রের দরকার হবে। এদিকে মেট্রো রেলের চলমান প্রকল্পগুলোর ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, আগের সরকারের আমলে ঋণ চুক্তি সহ সব হয়ে যাওয়ায় এখন সরকার এ ব্যাপারে অসহায়। চুক্তি করা হয়ে গেছে এবং ঠিকাদাররাও চুক্তিবদ্ধ, এবং এখন থেকে যত বিলম্ব হবে তখন বরং ঋণের সুদও বাড়বে। কিন্তু আমরা চেষ্টা করছি যে এগুলোতে অন্যান্য দেশের সাথে তুলনা করে আসলে আমাদের খরচ কত বেশি হচ্ছে বাংলাদেশে, এটা দেখিয়ে কিছু দরদেনা করা। কিন্তু আমাদের অবস্থান তো এখানে কিছুটা দুর্বল। ২০১৪ সালে ঢাকা শহরের জন্য নদীর পানি শোধন করে সরবরাহের প্রকল্প নেওয়া হলেও কেন সেটি এখনো শেষ করা সম্ভব হয়নি, বারবার কেন প্রকল্পের ব্যয় ও সময় বাড়ছে তাও খতিয়ে দেখার কথা জানান উপদেষ্টা। বাংলাদেশে হয়ে এসেছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।